নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে 11 এক্সপেরিয়েন্স দ্য লাস্ট লিপ থেকে 11.2.3 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তবে এই অ্যাক্টিভিটিতে 5টি টেক্সট রয়েছে, তার মধ্যে আমরা প্রথম টেক্সটটি অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করব। প্রথমে পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Now read the following genres of text and fill in the grid that follows with the required information from the text. Later share your responses with the class. নিচে দেওয়া বিভিন্ন ধরনের টেক্সটগুলো পড়ো এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পরে সারণীটি পূরণ করো। শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক্সট এ এবং লাল কালি দিয়ে আমি বাংলা অনুবাদগুলো করে দিয়েছি এবং অবশ্যই পুরো ফাইলটি এর পিডিএফ ফাইলটি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। তাহলে শুরু করছি। ইন দ্য স্লিপি টাউন অফ এলমুট এ প্রেসাস আর্টিফ্যাক্ট ভ্যানিশড ওভারনাইট ফ্রম দ্য লোকাল মিউজিয়াম। এলমুট নামের শান্ত শহরে এক রাতে স্থানীয় জাদুঘর থেকে একটি মূল্যবান প্রত্নবস্তু রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। The golden key, said to possess mystical powers, had been the town's prized possession for generations. The golden key, যা বলা হয়ে থাকে, এটি রহস্যময় ক্ষমতা ধারণ করে যা বহু প্রজন্ম ধরে এই শহরের গর্বিত সম্পদ ছিল। Detective Emma Scott was called to unravel the mystery. গোয়েন্দা এমা স্কটকে এই রহস্য উন্মোচন করতে ডাকা হয়েছিল। As Emma delved into the investigation, she discovered a hidden network of suspects. এমা যখন তদন্তে নামলেন, তখন তিনি সন্দেহভাজনদের একটি গোপন নেটওয়ার্ক আবিষ্কার করেন। The enigmatic curator, Mr. Thornfield, appeared nervous, while the eccentric historian, Dr. Mallory, seemed oddly excited. রহস্যময় জাদুঘরের তত্ত্বাবধায়ক মিস্টার থর্নফিল্ডকে বেশ নার্ভাস মনে হচ্ছিল, আর অদ্ভুত ইতিহাসবিদ ডক্টর ম্যালোরি যেন অদ্ভুতভাবে উত্তেজিত ছিলেন। দ্য ইয়াং আর্টিস্ট লিলি উইলিয়ামস had a reputation for her obsession with ancient artifacts. তরুণ শিল্পী লিলি উইলিয়ামসের প্রাচীন প্রত্নবস্তু নিয়ে তার বদ্ধ সংস্কারের জন্য একটি খ্যাতি ছিল। With each clue, the mystery deepened. প্রতিটি ক্লুর সাথে সাথে রহস্যটি আরও গভীর হয়ে উঠল। Emma followed a trail of cryptic symbols that led her to an abandoned mansion on the outskirts town. এমা একের পর এক দুর্বোধ্য চিহ্নের পথ ধরে শহরের প্রান্তে একটি পরিত্যক্ত প্রাসাদের দিকে পৌঁছালেন। There she uncovered a secret chamber concealed beneath layers of dust and cobwebs. সেখানে তিনি একটি গোপন কক্ষ খুঁজে পেলেন যা ধুলা এবং মাকড়সার জালে আবৃত ছিল। Inside the chamber, Emma found the golden key tucked away in a velvet-lined box. কক্ষের ভিতরে এমা স্বর্ণের চাবি খুঁজে পেলেন যা কোমল বস্তু দ্বারা আবৃত একটি বাক্সে লুকানো ছিল। বাট হু ওয়াজ দ্য কালপ্রিট? কিন্তু কে ছিল আসল অপরাধী? অ্যাজ এমা কনফ্রন্টেড দ্য সাসপেক্টস, শি আনকাভার্ড এ ওয়েব অফ ডিসেপশন, জেলাসি অ্যান্ড গ্রেট। এমা যখন সন্দেহভাজনদের মুখোমুখি হলেন, তখন তিনি প্রতারণা, ঈর্ষা এবং লোভের একটি জটিল জাল উদ্ঘাটন করলেন। ইন আ ড্রামেটিক রিভিল, এমা আইডেন্টিফাইড দ্য ট্রু থিফ। এক নাটকীয় অবতারণায় এমা সত্যিকারের চোরকে শনাক্ত করলেন। দ্য মোটিভ ইট
turned out was far from what she had expected. যে অভিসন্ধিতে এটা করা হয়েছিল তার চেয়ে অনেক আলাদা ছিল। The stolen artifact held a personal significance that would forever change the lives of the townspeople. চুরি হওয়া প্রত্নবস্তুর একটি ব্যক্তিগত গুরুত্ব ছিল যা চিরতরে শহরবাসীর জীবন পরিবর্তন করে দেবে। With the mystery solved, Elmwood breathed a sigh of relief, and Emma became the hero of the town, forever known as the detective who unraveled the secrets of the Golden Key. রহস্য সমাধানের সাথে সাথে এলমউড স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, আর এমা হয়েছিলেন শহরের বীর, যিনি চিরকালই স্বর্ণের চাবি এর রহস্য উন্মোচনকারী গোয়েন্দা হিসাবে পরিচিত ছিলেন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই টেক্সটটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।